শুভ সকাল সবাইকে। সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সামনেই পুজো। পুজো বেশ গন্ধ চারদিকে। ভীষণ ভালো লাগছে মনটা। বাঙালিদের সবচেয়ে বড় পুজো দুর্গাপুজো। কত আত্মীয় স্বজনের সাথে দেখা, ঘোরাঘুরি বাইরে, খুবই মজা হয় দুর্গাপুজোতে। আজ শনিবার, আজ আমি ঘুমিয়ে গেছিলাম, তাই সকালে তাড়াতাড়ি ঘরগুলো ঝাড় দিয়ে স্নান করে পুজো করে স্কুলে চলে গিয়েছিলাম। ভাবলাম শনিবার এসে সব কিছু করবো, কাছাকাছি। তাই এসে কাজে লেগে পড়লাম। ঘরগুলো ভাবলাম একটু মোছামুছি করে দিই, তারপর কাপড়গুলো কেচে স্নান করব। তার আগে আমার ছেলেকে একটু কিছু খাইয়ে দেব। আজ ঘুমিয়ে গেছিলাম তাই কিছু করা হয়নি, তাই দুধটা এলে গরম করে ওকে দুধ মুড়ি দিয়ে দেবো খেতে। না হলে আমার যাকে হবে চান টান, তাকে ওর ভীষণ খিদে পেয়ে যাবে। দুধ চলে এসেছে, এই যে গরম করে ওকে দিয়ে দিলাম খেতে। একটু দুধ মুড়ি খেয়ে নেবে। এবার কাপড়গুলো কেচে আমি স্নানটা সেরে নেব। কাছাকাছি হয়ে গেছে। এই দেখুন, মুখে একটু ফেস প্যাকটা লাগিয়ে নিলাম। এটা হলো বেসন, মধু, চন্দনের গুঁড়ো, হলুদ, গোলাপ জল মিক্স করে একটা ফেস প্যাক লাগাবেন, ভীষণ উপকার পাবেন মুখের মধ্যে। আমার চানও হয়ে গেছে, ছাদে চলে এলাম। কাপড় চোপড় সব মেলাও হয়ে গেছে। ভীষণ রৌদ্র উঠে গেছে। ভীষণ রৌদ্র দিচ্ছে, লালি হয়ে যাচ্ছে। আবার যখন বৃষ্টি হচ্ছে তখনও ভীষণ বৃষ্টি পড়ছে, ওটাতেও জীবনটা এলে যাচ্ছে। আজ 2-3 দিন পরই রৌদ্রটা উঠেছে, তাই অনেকগুলো কাপড় ছিল, কেচে নিয়েছি। দেখুন কি সুন্দর ছোট্ট গাছটাতে জবা ফুলের কত কড়ি দিয়েছে। 10:30 বাজছে, দেখছেন বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে। অনেক বেলা হয়ে গেছে যেমন। আমাদের ছাদটা দেখছেন কি সুন্দর, পাশের বাড়িগুলো দেখা যায়। চলুন নিচে যাওয়া যাক। আজ একাদশী, তাই ভাত হবে না। আজ রুটি বানাবো, রুটি তরকারি। এই দেখুন আটা মাখা হয়ে গেছে। রুটিগুলো করে নিই, তারপর একটু পটল ভাজবো আর একটু আলুর দম বানাবো। নিরামিষ আলুর দম, পটল ভাজা, একটু আলু ভাজা করবো আমার ছেলের জন্য, আর পরোটা। এই দেখুন পরোটাগুলো হয়ে গেছে। আলুটা সিদ্ধ হতে দিয়ে দিলাম। কিছুগুলো বাসন ছিল, ভাবলাম পরিষ্কার করে মেজে ঘষে রেখে দিই, তারপর আলুর দমটা আর পটল ভাজাটা বানাবো। আমাদের তো কাজের শেষ নেই, তাই না? মহিলাদের বাড়িতে কাজের শেষ হবে না। সকালে চোখ খোলার সাথে সাথে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আপনি রেস্ট পাবেন না বাড়িতে। এই দেখুন আজকে দুপুরের খাবার, পটল ভাজা, আলু ভাজা, আলুর দম আর পরোটা। আলু ভাজার উপর একটু পোস্ত দিয়ে দিলে ভীষণ টেস্ট লাগে খেতে। চলুন আজ আপনাদের আমার পুজোর শাড়িগুলো দেখাবো। এই দেখুন আমার পুজোর শাড়িগুলো। আমি 5টে শাড়ি নিয়েছি, 5টে নয় 6টে। এটা আসলে একটা বেডশিট। যখন হোলসেলে কাপড় বাছতে গেছিলাম তখন ওই বেডশিটটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, পিঙ্ক কালারের, তাই নিয়ে এসেছিলাম। দুর্গাপুজোর যখন মার্কেট করতে যায় তখন বাড়ির জন্য স্পেশাল 2টো বেডশিট নিয়ে আসি, কিন্তু এবছর একটাই এনেছি বাড়ির জন্য। কেন, আর বছরে একটা বেডশিট আছেই বাড়িতে, তাই পর বললো অত নিতে হয় না, একটা নিলেই হবে। বাকি এরকম দোকানের জন্য এনেছিল। এই দেখুন শাড়িটা আমার কেমন আছে, কি সুন্দর কাজটা দেখছেন। হাতে কালারটা ভীষণ সুন্দর। কালারটা হচ্ছে বেগুনি আর সিলভার, দেখছেন হালকা একটু হলুদ কালারেরও কাজ আছে। কেমন লাগলো শাড়িটা? এটা হলো আরেকটা শাড়ি, কি সুন্দর শাড়িটা। এটা হচ্ছে তাঁত, দেখছেন সোনালি কালার পাড়টা, কি সুন্দর ফুলগুলো পাড়ের মধ্যে। গোটা গাটাতেও ভীষণ সুন্দর কাজ। এই শাড়িটা কেমন আছে? এটা হচ্ছে আরেকটা শাড়ি, সাদা রঙের শাড়িটা, সিলভার পাড় আছে, সাথে
লাল সুতোর কাজ করা আছে। ভীষণ সুন্দর শাড়িটা, দেখলে বুঝতে পারবেন। এটা ভেবেছি দশমীর দিন সিঁদুর খেলার দিন পরে যাব। এটার সাথে একটা সাদা কালারের ব্লাউজও কিনেছি, আপনাদের দেখাবো। ব্লাউজটা ভীষণ সুন্দর। এই দেখুন কি সুন্দর লাল সুতোর কাজ আছে, দেখছেন কি সুন্দর। শরীরটা তো ছোট্ট ছোট্ট ফুল আছে একটা করে। সিম্পলের মধ্যে শাড়িটা ভীষণ সুন্দর। আপনাদের কেমন লাগলো এই শাড়িটা? এগুলো হচ্ছে কটন শাড়ি। দুটো কটন শাড়িও নিয়েছিলাম বাড়িতে পরার জন্য। এটার প্রিন্টটা ভীষণ সুন্দর আছে, বড় বড় ফুল একটা করে, আর পাড়টাতে কি সুন্দর পাতার পাড়। এটা আরেকটা কটনের শাড়ি, এটা হলুদে লালে, ভীষণ সুন্দর কালারটা। শাড়িটা ভীষণ সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল দেওয়া আছে এটাতে। আপনাদের কেমন লাগলো আমার শাড়িগুলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই আমি নিয়েছি। আর একটা সিনথেটিক শাড়ি নিয়েছি, ওটাও দেখাবো আপনাদের, দাঁড়ান। এই দেখুন গোলাপি কালার, গোলাপিতে আর আকাশিতে। এটা ভেবেছি ঠাকুর দেখতে যাওয়ার সময় পরে যাব। হালকার মধ্যে আছে শাড়িটা, শরীরটা ভারী লাগবে না পরে নিলে। নাহলে কিছুগুলো শাড়ি আছে পরে নিলে শরীরটা 20 কিলো ওজন বেড়ে যায়, চলা ভীষণ মুশকিল হয়ে যায়। হয়তো এটা পরে যাব, না হয় চুড়িদারও পরে যেতে পারি। কেমন আছে শাড়িটা? এবারে দাঁড়ান আপনাদের ব্লাউজগুলো একটু দেখায়। ব্লাউজগুলো কোথায় যেন রেখেছি, খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আপনাদের সবার কেনাকাটা হয়ে গেছে বাজার করা? আমরা তো এখানে পুরুলিয়াতে বাজার করি, আমাদের পুরুলিয়া বাজারটা সামনে পড়ে। আপনারা কি কোথায় করেন? পুরুলিয়াতে আপনার ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমাদের কাপড়ের দোকান আছে, তাই আমরা পুরুলিয়া হোলসেলে বাজার করতে যাই, তখনই আমরা বেছে নিয়ে আসি আমাদের কাপড় চোপড়। হোলসেলে রেটটা একটু কম পড়ে, আর রিটেলারের দামটা একটু বেশি পড়ে। যেখানে আপনি কম রেটে পাবো সেখানে আমি বেশি পয়সা দিয়ে কেন নেব বলুন? এই যে বলেছিলাম না, একটা সাদা রঙের হোয়াইট কালারের খুব সুন্দর ব্লাউজ কিনেছি। এই যে ব্লাউজটা দেখছেন কি সুন্দর আছে। ঠিক পরিষ্কারভাবে ফোনে দেখা যাচ্ছে না, বাট ব্লাউজটা ভীষণই সুন্দর আছে, কাজটা আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তাই নিয়েছিলাম। এটা হচ্ছে আর একটা ব্ল্যাক কালারের ব্লাউজ, শিউলি ফুল দেওয়া আছে, দেখছেন কি সুন্দর। লাল আর কালো এই দুটো কালার আমার ভীষণ পছন্দের। আর লাল কালো ব্লাউজ আপনার যে কোনো শাড়ির সাথে চলে, সুতার শাড়ির সাথে, তাই নিয়ে নিলাম। বলি যে কোনো একটা শাড়ির সাথে পরবো, এটা ভীষণ সুন্দর আছে। এটা আরেকটা নিয়েছিলাম, এটা ঠিক সেরকম পছন্দ ছিল না, তবুও নিয়েছিলাম। এটা আরেকটা ব্লাউজ নিয়েছি, এটা স্লিভলেস আমি যদিও বেশি পরি না, তবু নিয়েছিলাম, ভেবেছিলাম পরবো। এবার দেখা যাক এটা পরতে পারি কি পরতে পারি না। আমার বোন স্লিভলেস ব্লাউজ পরে, তাও দেখতেও ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সেরকমভাবে স্লিভলেস ব্লাউজ পরতে পারি না।